মাননীয় সংসদ সদস্যদের প্রত্যেকের এলাকার বিবরণী দেখলে দেখা যায় কোনো না কোনোভাবেই আমাদের বিভিন্ন প্রজেক্টে সেখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন তার এলাকায় ওখানে আপনার 4টা ইউনিয়ন, রাখালবুরুজ, তালুকনপুর, নাকাই, হরিরামপুর, এই 4টা ইউনিয়নে প্রায় 1,30,000 লোকের বসবাস। ওখানে কোনো কারিগরি কলেজ নেই মাননীয় স্পিকার। অন্যান্য এলাকাগুলোতে আছে কিন্তু এই এলাকায় নেই, এবং এখানে আমাদের এই কারিগরি শিক্ষা বান্ধব যে সরকার, আমি প্রস্তাব করছি যে ওখানে একটি কারিগরি কলেজ করা হোক। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবটির উপরে 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি তাদেরকে নিজ নিজ সংশোধনী প্রস্তাব উত্থাপন এবং সংশোধনীর উপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 1 মিনিট। মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জনাব মোহাম্মদ শামীম কায়সার, মাননীয় সংসদ সদস্য গাইবান্ধা 4 মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এবং তার প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করছি এবং আমি কিছু সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা পাবনা 3, এখানে 3টি উপজেলা নিয়ে গঠিত, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর। আমি চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে 3টি আলাদাভাবে কারিগরি কলেজ প্রতিষ্ঠার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষা কর্মমুখী শিক্ষা, বাস্তবমুখী শিক্ষা। কারিগরি শিক্ষা ব্যতীত দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার অভাবে হাজার হাজার উচ্চশিক্ষিত যুবক বেকার, ছদ্ম বেকার হয়ে পরিবার, সমাজ ও জাতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই কারিগরি শিক্ষা কলেজ প্রতিষ্ঠার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ। GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব শামীম কায়সার সাহেবের উত্থাপিত প্রস্তাবটি সম্পর্কে সংক্ষেপে বলতে চাই। আমার শ্যামনগর উপজেলা বাংলাদেশের দক্ষিণ প্রান্তের সর্ববৃহৎ একটি উপজেলা। প্রায় 60 ভাগ বন সম্বলিত আমার উপজেলাটি। এখানের জনগণ অধিকাংশ এই সুন্দরবনে নির্ভরশীল। এখানের যুবকেরা এদের কোনো কার্যক্রম হাতে নাই। লেখাপড়ার দিক থেকে তারা এগিয়ে গেলেও কারিগরি দিক থেকে তারা অনেক অনুন্নত, সবাই অনুন্নত। আমি চাই আমার শ্যামনগর উপজেলার এই যুবকদের জন্যে, যারা মদ, গাঁজা, জুয়ার দিকে পরিবেষ্ট না হয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা হাতে কলমে কাজ করে উপার্জন করতে পারে, এজন্য আমি একটি কারিগরি কলেজ শ্যামনগরে স্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রেহানা আক্তার রানু, মহিলা আসন 4, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রদান করেছি। মাননীয় স্পিকার, যে দেশ যত বেশি উন্নত সেই দেশ তত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত। বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থানে দক্ষ মানব সম্পদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কারিগরি শিক্ষার অভাবে তরুণ জনগোষ্ঠী দক্ষতা অর্জন করতে পারছে না বলে দেশে এবং বিদেশে প্রতিযোগিতায় তারা পিছিয়ে আছে। এই কারণে প্রতিটি উপজেলায় কারিগরি কলেজ স্থাপন অতি জরুরি। মাননীয় স্পিকার, আমার প্রদত্ত সংশোধনী হচ্ছে মূল প্রস্তাবের গোবিন্দগঞ্জ কারিগরি কলেজ শব্দগুলির পর ফেনী জেলার সোনাগাজী এবং পরশুরাম শব্দগুলি ও একটি শব্দের পর কোরিয়া শব্দটি সংযোজন করা হোক। মূল প্রস্তাবের সঙ্গে আমার সংশোধনী সহ সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করা। নীলুফার চৌধুরী, মনি, মহিলা আসন 10, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জনাব মোহাম্মদ শামীম কায়সারের প্রস্তাবকে আমি সমর্থন করলাম এবং সেই সাথে আমি বলতে চাই মাননীয় স্পিকার, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য ভবন সংখ্যা বা কাঁচা পাকা দিয়ে নির্ভর করে না। সাফল্য নির্ভর করে শিক্ষার্থীর উপস্থিতি এবং অর্জিত দক্ষতা দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এবং জার্মানির বিস্ময়কর উন্নতির প্রধান সোপান হচ্ছে কারিগরি শিক্ষা। জাপানে 73%, জার্মানিতে 71%। বাংলাদেশে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি, বাংলাদেশে যদি কারিগরি শিক্ষা প্রতিটি উপজেলায় যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে আগামী দিনে অনেকটা উন্নতির দিকে ধাবিত হবে। এবং সেই সাথে আমি শামীম কায়সারের সাথে আমি এক হয়ে বলতে চাই যে জামালপুর জেলার
যে কয়েকটি উপজেলা আছে অগ্রাধিকার ভিত্তিতে সেইখানে কারিগরি কলেজ যেন প্রতিষ্ঠিত হয়, সেটাই আপনার কাছে আমাদের আর্জি। আমরা বিশেষ করে জামালপুরে আপনার জামালপুর সদর সানসিলা জাবরিন, মহিলা আসন 15, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব শামীম কায়সার 32 গাইবান্ধা 4-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত পোষণ করে একটি কারিগরি কলেজ স্থাপন করার জন্য সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো, মূল প্রস্তাবের পরে আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে একটি কারিগরি কলেজ স্থাপন করা হোক। মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এই আশা নিয়ে মাননীয় মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, কারণ শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। বন্যা ও ব্রহ্মপুত্র নদ ভাঙনের কারণে তাদের জীবিকা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। তাই বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ কর্মী হিসেবে কাজের সুযোগ বাড়াতে চরাঞ্চলে কারিগরি শিক্ষার সম্প্রসারণ অত্যন্ত জরুরি বলে মনে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার 32 গাইবান্ধা 4 এর উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করে আমি আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখছি। আজকের এই মোহাম্মদ শামীম কায়সারের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ জেলার একটি কারিগরি প্রতিষ্ঠানের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এই শব্দগুলি সংযোজন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার যে প্রস্তাব দিয়েছেন, আমি সেই প্রস্তাবের সাথে একমত পোষণ করি। আমার প্রিয় বাউফল উপজেলা, সেখানকার বিষয়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এসএসসি সমমান পাশ করছে, সরকারি পর্যায়ে একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ না থাকায় পটুয়াখালী কিংবা বরিশাল গিয়ে তাদেরকে পড়াশোনা করার জন্য উদ্যোগ নিতে হয়, যেটা আর্থিক কারণে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এ সমস্ত ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার, অটোমোবাইল, কৃষি প্রযুক্তি, রেফ্রিজারেশন, আইটি বিষয়ে যদি দক্ষ জনশক্তি তৈরি করা যায়, তাহলে আমরা যেটা জানি স্কিল ইজ দ্য কি টু সাকসেস, এই জায়গাটা আমরা নির্ধারণ করতে সক্ষম হব। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আমাদের স্থানীয় শিল্প কৃষি উদ্যোক্তার পাশাপাশি নারীদের কারিগরি এই অংশগ্রহণ এবং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য বাউফলে একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার অনুমোদন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, 1 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য শামীম কায়সার গাইবান্ধা 4 তার মূল প্রস্তাবের সঙ্গে আমার সংশোধনীটি হলো, বগুড়া জেলার সারিকান্দি ও সোনাতলা শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, বগুড়া জেলার সারিকান্দি ও সোনাতলা উপজেলায় একটি করে সরকারি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা হোক। জনশক্তি একটি দেশের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু এই 2 উপজেলার হাজার হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষার থেকে বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রীর সামনের ভীষণ কারিগরি শিক্ষায় বেশিরভাগ মেধাবী ছাত্র এবং যারা আজকে বিভিন্নভাবেই আজকে চাকরি থেকে বঞ্চিত, তাদেরকে এই কারিগরি শিক্ষা শিক্ষিত করতে হবে। সেই লক্ষ্যে সারিকান্দি সোনাতলায় কারিগরি কলেজ প্রতিষ্ঠিত হলে স্থানীয় যুব সমাজ আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা লাভ করবে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, বিদেশে দক্ষ জনশক্তি। মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের মূল প্রস্তাবের পরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শব্দটি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, আজকে মাদারীপুর রাজৈর আমার 2 আসন। শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন এবং কারিগরি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন, সেই আলোকে আমরা কাজ করে চলছি। মাননীয় সংসদ সদস্যদের প্রত্যেকের এলাকার বিবরণী দেখলে দেখা যায় কোনো না কোনোভাবেই আমাদের বিভিন্ন প্রজেক্টে সেখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে।
সংসদ সদস্য জনাব প্রস্তাবটা কি বললেন না লিঙ্কন সাহেব না? প্রস্তাবকারী শামীম কায়সার লিঙ্কন সাহেবের এলাকাতেই ইতিমধ্যে একটি টেকনিক্যাল স্কুল রয়েছে, তবু তিনি আশা করছেন পার্শ্ববর্তী 4টি ইউনিয়ন সংলগ্ন 1,27,000 জনবহুল এলাকায় তিনি সেখানে আরেকটি দাবি করেছেন। আমাদের টেকনিক্যাল স্কুল হান্ড্রেডস একটা প্রজেক্ট রয়েছে, সেখান থেকে তিনি পেয়েছেন। আমি আমার এখানে দেখতে পেয়েছি যে যেই পরিমাণ স্কুল ওনার রয়েছে, মাদ্রাসা রয়েছে, যদি মাননীয় সংসদ সদস্য মনে করেন আমরা এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল, আলিম ভোকেশনাল এবং এইচএসসি ভোকেশনাল ওনার ওই 4টি ইউনিয়নে বরাদ্দ দেওয়ার মতো আমাদের অবস্থান রয়েছে। তাছাড়া অন্যান্য মাননীয় সংসদ সদস্য যারা বলেছেন তাদেরকেও আমাদের সেই সক্ষমতা রয়েছে এসএসসি, এইচএসসি, দাখিল এবং আলিম ভোকেশনাল দেওয়ার, এবং প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা আমাদের রয়েছে। আর এদিকে সারা বাংলাদেশে 64টি জেলায় এই যাবৎ 51টি ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে এবং টেকনিক্যাল কলেজ ইতিমধ্যে 161টি রয়েছে। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এবং ডিও লেটার দেন, তাহলে যেই যেই এলাকায় এই টেকনিক্যাল কলেজগুলো নেই সেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি সদস্য শামীম কায়সারকে কোনো অনুরোধ করবেন কিনা? আমি ওনার পরীক্ষা নিরীক্ষা করার পরে যা দেখেছি উইথড্র করার তেমন প্রয়োজন নেই, কারণ উনি টেকনিক্যাল কলেজ পেয়েছেন, আরেকটি চেয়েছেন, সেই জন্যই এই দ্বিতীয় প্রস্তাবটি আমি ওনাকে বলবো উইথড্র করতে।